তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের টপ 3টে প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। তো চলো দেখে নিই সেই প্রশ্নগুলো একদম সরাসরি স্ক্রিন থেকে। তো দেখো, আমি টোটাল কিন্তু 3টে প্রশ্ন দিয়েছি। শুধুমাত্র এই 3টে প্রশ্ন তোমরা করবে এবং তার সাথে আমি কিছু এমসিকিউ দেবো। সেটুকুটা করলেই এক্সামে কিন্তু পাস করবেই 110%। দেখো, প্রথম প্রশ্ন দিচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 1-এ দুটো পার্ট আছে। প্রথম পার্ট, রাইট ডাউন দ্য 7 C's অফ ইফেক্টিং পার্সপেক্টিভ ইন কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য 7 C's বলতে কী বোঝো, এবং সেগুলো কিভাবে কমিউনিকেশনকে প্রভাবিত করে সেটা সম্বন্ধে লিখতে হবে। এটাতে রয়েছে 3+3 টোটাল 6 মার্কস। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, তার সাথে দ্বিতীয় পার্ট দিয়েছে। দেখো, প্রোভাইড এক্সাম্পলস অফ এক্সপ্লেনিং হাউ ইচ ফ্যাক্টরস এফেক্টস কমিউনিকেশান। কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে 7 C's রয়েছে, 7টা ফ্যাক্টর রয়েছে, সেগুলো কমিউনিকেশনকে কিভাবে এফেক্ট করে এবং তাদের উদাহরণ সহযোগে ব্যাখ্যান্বিত করাই হচ্ছে প্রথম কোশ্চেনটার মানে। টোটাল থাকছে 3+3+2 টোটাল 8 মার্কস। দারুণ প্রশ্ন তোমাদের। ফার্স্ট প্রশ্নটা একদম স্টার মার্কস, ট্রিপল স্টার প্রশ্ন। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্নতে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নের পার্ট 1-এ দেখো কি আছে, ডিফাইন দ্য প্রসেস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের প্রসেসটাকে ডিফাইন করতে বলেছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ ইন্ট্রাপার্সোনাল অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশান। ইন্ট্রাপার্সোনাল মানে নিজের মধ্যে নিজের, এবং ইন্টারপার্সোনাল অর্থাৎ নিজের সাথে বহিরাগতদের যে কমিউনিকেশান, সেটা বলতে কী বোঝো। খুব সুন্দর প্রশ্ন। পার্ট 3 দেখো, দ্বিতীয় প্রশ্নটার, গিভ 2 এক্সাম্পলস অফ নন ভার্বাল কমিউনিকেশান। কমিউনিকেশান মাস্ট বি ভার্বাল, কমিউনিকেশান মাস্ট বি রিটেন, কমিউনিকেশান মাস্ট বি নন ভার্বাল। তো তোমাকে নন ভার্বাল কমিউনিকেশানের কিন্তু দুটো উদাহরণ দিতে বলেছে। খুব সহজ, হ্যান্ড গেস্টার, মানে হাত মেলানো, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের রয়েছে, ঠিক আছে, তোমার শারীরিক বিভিন্ন ক্রিয়াকলাপ, যেগুলো নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। খুব সুন্দর, খুব সহজ প্রশ্ন আসবে, এটাতে চিন্তার কোনো কারণ নেই। কোশ্চেন নাম্বার 3-এর দেখো পার্ট 1-এ কী বলছে, রাইট ডাউন 3 ডিফারেন্সেস বিটুইন হার্ড স্কিলস অ্যান্ড সফট স্কিলস। হার্ড স্কিলস বলতে কী বোঝো এবং সফট স্কিল বলতে কী বোঝো, এবং তাদের মধ্যে মূলত যে ডিফারেন্স আছে সেটার থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে, হার্ড স্কিলস অ্যান্ড সফট স্কিলস থেকে। দ্বিতীয় প্রশ্ন দেখো, মেনশন 3 এক্সাম্পলস অফ হার্ড স্কিলস অ্যান্ড সফট স্কিলস। হার্ড স্কিলস এবং সফট স্কিলসের মধ্যে 3টে উদাহরণ দিতে বলেছে। আমি বলবো এদের মধ্যে পার্থক্য কাকে বলে এবং উদাহরণ, এইটুকুটা তোমাদেরকে কিন্তু করে যেতে হবে। তৃতীয় পার্ট দেখো, রাইট আ শর্ট নোট অন প্রবলেম সলভিং স্কিলস। প্রবলেম সলভিং স্কিলস বলতে কী বোঝো, ঠিক আছে। প্রবলেম সলভিং স্কিলস আমরা কিন্তু রীতিমতো, সেটা কমিউনিকেশনাল প্রবলেম হতে পারে, অন্যান্য বিভিন্ন প্রবলেম হতে পারে, তো সেই প্রবলেম সলভিংয়ের উপরে কিন্তু তোমাকে শর্ট নোট লিখতে বলেছে। খুব সহজ প্রশ্ন, এবং এই 3টে প্রশ্ন তোমরা করে যাও, তোমরা কিন্তু অনায়াসে এখান থেকে কমন পাবে। এবং আমি এমসিকিউটা লাইভে করাচ্ছি তোমাদের, সেই এমসিকিউ সেশনটা দেখে যাও, পাস করা তোমাদের কেউ আটকাতে পারবে না।